বুদ্ধি, হ্যাঁ একেই বলে বুদ্ধি। যে খেলা গায়ের জোরে জিততে হয় সেটা বুদ্ধি দিয়ে জিতে গেল আমাদের জিল্লিমা। भैया जी मारे की हलो এটা চিটিং চিটিং সব সব চিটিং হেব্বিটা বাজে ব্যাপার পাপা, হেব্বিটা বাজে ব্যাপার। ছাতিমপুরার সাথে চিটিং, ভাইয়াজির সাথে তো নাম্বারি। ভাইয়াজি ভাইয়াজি ব্যাপারটা সত্যি খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। আচ্ছা আমি বলি কি এই পুরো খেলাটা আবার নতুন করে শুরু করা হোক। হ্যাঁ আপনারা মাথা ঠান্ডা করুন না। বাই গড ক্রিশ, কেন? দেখুন হাড়িটা ভেঙে দিয়েছি মানে আমরা জিতে গেছি ব্যাস। এই লড়কি কিচ্ছু জানে না। হ্যাঁ তো কাঁধে উঠে মটকি ভাঙার নিয়ম। না না, দেখুন আসল নিয়ম হচ্ছে ওই হাড়িটা ভাঙা, রাইট? এবার সবাই মিলে কি করে, দাঁড়িয়ে একটা মানুষের পিরামিড বানায় দিয়ে ওই উঁচুতে বাঁধা হাড়িটা ভাঙে, রাইট? এখন সেটা কেউ পারছিল না, তাই আমি ওটা একদম গুলতি দিয়ে না, দেখুন গুলতি দিয়ে ফাটানো তো কোনো চিটিং না, রাইট? এখন হাড়িটা যখন ফেটে গেছে তার মানে শিমুলপুরা জিতে গেছে, বাই গড। শিমুলপুরা বলছি দাহি আন্টির ঝামেলাটা পারিবারিক ঝামেলা হয়ে যাবে না তো? আরে না না, তুমি দাঁড়াও না, বলছি মাও তো এখনো কিছু বলছে না গো, মনে হয় খুব রেগে আছে। বর্দা মা, বর্দাও কিছু বলছে না, তুইও কিছু বলছিস না, কিছু বল, এটা একটা অনিয়ম। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালোবাসার যুদ্ধে না সব অনিয়ম নিয়ম হয়ে যায়। হ্যাঁ মেনে নে এটা। আমাদের এই শিমুলপুরার কাছে না ছাতিমপুরা হচ্ছে একেবারে বাচ্চা শিশু। আবার তোর কি করছো কি তুমি কিন্তু ঝগড়া করছো। তুই কি ভাবিস শুধু এই ছাতিমপুরার লোকেরা ঝগড়া করতে পারে? হ্যাঁ আমরা পারি না? ও ঠাকুরপো কি হলো তোমার আবার? বলছে এই আয়াটার তালে তাল দিচ্ছ কেন তুমি? দই হান্ডির নিয়ম আমরা সবাই জানি। তো কি হচ্ছে? বাই গড বলছে ক্রিশ, তুমি না সবাইকে এবার চেঁচামেচি করতে বারণ করো, কারণ এই ঝিল্লি চৌধুরীর মাথাটা যদি একবার গন্ডগোল হয়ে যায় না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ লড়কি একদম চুপ। এই ছাতিমপুরার সাথে চিটিং করে কেউ পার পায়নি। झिल्ली इधर आओ बोलता है क्या, छोड़ दो। ঠাকুর জি শোনো না বলছি ওদের একটু সামলাও না গো। হেরো হেরো ছাতিমপুরা, হেরো 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 ছাতিমপুরা, হেরো 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 ছাতিমপুরা, হেরো। গেল বছর সরস্বতী পূজায় হারিয়েছিল, এবছর দুর্গা পুজোতেও হারাবো। এই জানো ঝিল্লি, জানো গেল বছর আমরা সরস্বতী পূজায় এমন ফাংশন করেছিলাম, এই ছাতিমপুরা সব লোকজন আমাদের শিমুলপুরা এসেছিল আমাদের ফাংশন দেখার জন্য। अंजू इधर आओ, हम बोलता है क्या ये झमेला को ना थमा दो। हाँ और भालो नहीं लगता है। আর ভালো লাগছে না বলে কি হবে? ওই মেয়েটাই তো ঘোঁট পাকালো। चुप कर नालायक। আচ্ছা মা, আচ্ছা তোমাকে এই হিন্দি কে শেখাচ্ছে বলো তো? चुप अंजू, सुनो ना, तुम तो ওই ख्याली को जानता है तो ओके थोड़ा बुझा के ना शांति नहीं मारेगा। এখন যখন বিপদে পড়েছো আমি আমার ঘরে বন্দুকটা রাখতে ইচ্ছা হয়েছে তোমাদের। तुम तो हमारा बेटी है ना। একদম নাটক করবে না কিন্তু বৌদি, আমি বলে দিলাম। হ্যাঁ আমি আজ থেকে দেখছি না তোমাদের ওই ভারতের সিংহরাকে বুঝিয়ে দিও যে এই অঞ্জলিকে যে দুচ্ছাই করে সেটা যেন আর না করে। আর আমি কাদের ঝগড়া মেটাবো গো? ছোটদা আর মিলে তো ঝগড়া করেই যাচ্ছে। হারিয়ে তো দিলাম না ছাতিমপুরাকে। হেব্বিটা বাজে ব্যাপার, তুমি কিচ্ছু জানো না। ইউ চিটিং ডাস কাজকলাল। ছাতিমপুরা হেরো, ছাতিমপুরা হেরো। এই আসো। ছাতিমপুরা হেরো, ছাতিমপুরা হেরো।
বলছি যে জেতার হারার কি আছে, আমরা তো জিতেছি। হ্যাঁ এটাই তো বলছি সিরিয়াল পিসি, আমরাই তো জিতেছি, এটা তো কোনো নতুন কথা না। তুমি একদম চুপ করবে। ভাইয়াজি আমি একটা কথা বলি, দেখুন এই জেতা হারা নিয়ে কথা বলে কি হবে, আসল জিত কিন্তু আমাদের দু দলেরই। আমি এখন এমন একটা কথা বলবো যে এই ঝামেলা এক্ষুনি মিটমাট হয়ে যাবে। ঋষি আর খেয়ালির বিয়ে হওয়ার পর এই পুরো বিষয়টা তো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হয়ে যাবে, তাই না খেয়ালি? বলছি যে জেতা হারা নিয়ে কেন ভাবছো, আসল জিত তো খেয়ালিরই হয়েছে নাকি? হ্যাঁ তো পিমনি, তুমি একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। কি ভাইয়াজি? এই খেয়ালি এদিকে শোনো, এই যে বাড়িটা, এই বাড়িও তোমার, মানে তুমি তো এই বাড়ির হবু বউ, তাই তো? এবার তুমি যদি হবু বউ হও তাহলে জেতা হারা নিয়ে কেন ভাবছো, আসল জয়ী তো খেয়ালি। রাইট, উইনার্স আমি। নো শ্বশুর হাউস ভার্সেস বাপের হাউস, অনলি আই উইনস। ইয়েস রাইট 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 খেয়ালি রাইট। এবার তুমি ভাবো, এই যদি ঋষি ফেরার পর শুনে যে তুমি দায়িত্ব নিয়ে পুরো ঝামেলাটাকে মিটিয়েছো, ঋষি কত খুশি হবে। পাপাস, আর কোনো ঝামেলা আছে দরকার নেই পাপাস, চলো আমরা যাই। না আমি বলি কি, আর কোনো ঝামেলা দরকার নেই। এবার ভাইয়াজি মাথা ঠান্ডা করুন, এবার একটু পুজোর প্রসাদ খান। হ্যাঁ আমি কিছু খাবো না, পার্টির কাজ আছে। এ মেয়ের ব্যবস্থা আমি করব, আজ যা হলো তার শোধ আমি নিব। ভাইয়াজি, ভাইয়াজি আপনি একদম বুড়া মানবেন না, ওই মেয়েটা এইরকমই, আসল জিত তো। থাক, আমি সব জানি। পেপে, পাপাস, চলো, এই চলো সব। বাইস আন্টিস। বাইস বাইস বাইস। তোর ভাইয়াজি তো পালালো অঞ্জু। একটা বাইরের মেয়েকে আশকারা দিলে, একটা বাইরের মেয়েকে অকারণে মাথায় তুললে কি হয়, তাহলে তেঁতুল পাতার লোকজন সবাই বুঝতে পেরে গেছি তো আমরা। বলেছিলাম তো আমি তো আজ থেকে দেখছি না। আজকে যদি আমি না থাকতাম, আমি যদি বুঝিয়ে সুঝিয়ে না সামাল দিতাম, হ্যাঁ বড়দা কি গো, আজকে যদি আমি না থাকতাম, আমি যদি বুঝিয়ে সুঝিয়ে সবটা সামাল না দিতাম, তেঁতুল পাতা তো একটা মারমার কাটকাট হয়ে যেত, আর সমস্ত কিছু হতো এই মেয়েটার জন্য। কে বলেছিল তোমাকে, কে বলেছিল আগ বাড়িয়ে ভালো মানুষের মতন গিয়ে এই হাঁড়িটাকে ভাঙতে? কে বলেছিল? ভালো মানুষই করতে গেছিলে, ভালো মানুষই করতে গেছিলে, শিমুলপুরায় এসে লোক দেখানো ভালো মানুষই করতে গেছিলে। কদিন এসেছো তুমি শিমুলপুরায়, কতটুকু জানো তুমি শিমুলপুরা সম্পর্কে? কিচ্ছু জানো, কিচ্ছু না। কতটুকু জানো তুমি যে ভাইয়াজির ক্ষমতা কতটা, সেটা সম্পর্কে তুমি কতটুকু জানো? তুমি কতটুকু জানো যে ভাইয়াজির মেয়ের সঙ্গে যদি ঋষির বিয়েটা হয় তাহলে তেঁতুল পাতার কি কি সুবিধা হবে, কতটুকু জানো? কিচ্ছু জানো না তুমি, তুমি কিচ্ছু জানো না। শুধু কি জানো, ফটর 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 করে সারাদিন বক বক করতে, চারটে কথা বলতে এবং অর্থহীন কিছু কাজ করতে চাও। অঞ্জু, কেন শুধু শুধু মেয়েটাকে বকছিস বলতো? শুধু 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 নয়, ও তো ভালো মনে করে এই কাজগুলো করেছে না। এটাকে ভালো মনে করা বলে না বাবা, তাহলে কি বলে? এটাকে বলে জলে থেকে কুমিরের সঙ্গে পাঙ্গা নেওয়া। আর যদি ভাইয়াজি জিতে যেত কি হতো? বলো কি হতো, কি হতো তাহলে? সুজনে সুজনে রয়েছে যেন